সুপার ক্লে দিয়ে তৈরি করা এই মিররটা কত কিউট, তাই না? আজকে আমরা এটাই দেখব কিভাবে আমরা সুপার ক্লে দিয়ে খুব সহজে এরকম একটা মিরর ডেকোরেশন করতে পারি। তাহলে আর দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটা পিঙ্ক কালার ক্লেকে এভাবে রোল করে একটা বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। একটা চামচার ফেস তৈরি করব। এরপরে এর কানগুলোকে এভাবে সেট করে দিচ্ছি। এখানে এক্সট্রা করে কোনো গ্লু দেওয়ার প্রয়োজন নেই, সুপার ক্লেতে এমনিতেই গ্লু থাকে, একটার সাথে একটা অ্যাটাচ হয়ে যায়। এরপর আমি চোখগুলো এবং কানে এরকম একটা টুলসের সাহায্যে প্রেস করে দিচ্ছি এবং নাক মুখ তৈরি করে দিচ্ছি। রেড কালার ক্লে দিয়ে একটা মুখ তৈরি করে দিব, হয়ে গেল। এরপর আমরা একটা কাপ কেক তৈরি করব। এর জন্য একটা ব্রাউন কালার ক্লেকে মাঝখানের অংশটা একটু প্রেস করে নিয়ে একটা কাপের শেপ দিয়ে নিচ্ছি। এবার এরকম একটা টুলসের সাহায্যে কিছু দাগ দিয়ে নিলাম। এরপরে উপরের অংশটা তৈরি করার জন্য একটা পিঙ্ক কালার ক্লেকে এভাবে রোল করে নিয়ে এভাবে করে আমি সেট করে দিলাম। এবার এরকম একটা টুলসের সাহায্যে আমি একটু ডিটেলিং করে দিচ্ছি। এর উপরে কিছু ডিটেলিং করতে হবে এবং একটু ক্রিমের মতো একটা অংশ তৈরি করব, যার কারণে আমি এরকম কাঁচির সাহায্যে এটাকে একটু ক্রিমের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। ক্রিমের মতো এই অংশটা তৈরি করা হয়ে গেলে এটা আমরা ওই কাপকেকের উপরের অংশে সেট করে দিব। এরপর এর উপরে আপনার পছন্দ মতো স্প্রিঙ্কেল সেট করে নিতে পারেন, যে কোনো কালারের, আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। এবারে আমরা একটা পিৎজার স্লাইস বানাবো। এর জন্য আমি একটা ইয়েলো কালার ক্লেকে এভাবে প্রেস করে নিলাম। এবারে কাঁচির সাহায্যে দুই সাইডের অংশটা কেটে নিব এবং নিচের দিকে ব্রাউন কালারের একটা অংশ সেট করে দিব। এক্সট্রা অংশটা কাঁচি দিয়ে কেটে ফেলে দিব। এরপরে আমি এটার মাঝখানের অংশগুলো করব। এর জন্য আমি হোয়াইট কালার ক্লে দিয়ে দিলাম। এরপরে সবুজ রঙের ক্লেও আমি এখানে ইউজ করছি। ভিতরে কিছু জিনিসগুলো দেওয়ার জন্য ডিটেলিং করে দিচ্ছি আর কি। এখানে ক্যাপসিকাম বা বিভিন্ন ধরনের জিনিস যেগুলো পিৎজাতে দেয়া থাকে, এগুলোই আর কি কার্টুনিশ লুক দেওয়ার জন্য আমি এরকম করে লাল, সবুজ, সাদা এরকম দিয়ে দিলাম। এরপরে চিকেনের পার্টটা বোঝানোর জন্য আমি অরেঞ্জ কালারের ক্লেও ইউজ করেছি এটার মধ্যে, যাতে দেখতে আর একটু রিয়েলিস্টিক লাগে। এই তো আমাদের পিৎজাও রেডি হয়ে গেল। এবারে আমরা একটা তরমুজ তৈরি করব। এই জন্য আমি একটা রেড কালার ক্লেকে এভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এটা একটা হাফ সাইজের তরমুজ হবে। এরপর আমি সাদা রঙের একটা ক্লে নিয়ে নিচের অংশটা তৈরি করে নিচ্ছি। একইভাবে সবুজ রঙের একটা ক্লে নিয়ে যেভাবে সাদা রঙের অংশটা তৈরি করলাম, সেভাবেই আমরা সবুজ রঙের অংশটাও এখানে সেট করে দিব। এরপরে এক্সট্রা অংশগুলো এভাবে কাঁচি দিয়ে কেটে ফেলে দিব। এই অংশটা তৈরি করা হয়ে গেলে আমরা কালো রঙের ক্লে নিয়ে তরমুজের বীজগুলোও তৈরি করে নিলাম। এরপরে আমরা একটা কালার প্যালেট তৈরি করব। এর জন্য আমরা একটা ব্রাউন কালার ক্লেকে এভাবে ভি শেপে কাট করে নিব। এরপরে হাত দিয়ে এই ভি শেপটাকে একটু রাউন্ডিশ একটা শেপ দেওয়ার চেষ্টা করব। এরপর এরকম একটা টুলসের সাহায্যে আমি এখানে মাঝখানে কিছু গর্ত করে নিচ্ছি। এগুলোতে কালার দিয়ে ফিল করে দিচ্ছি। এখানে আপনি আপনার পছন্দের কালার ব্যবহার করতে পারেন, যেহেতু এটা কালার প্যালেট, আপনি আপনার ইচ্ছা মতো কালার দিয়ে নেবেন। এরপর একটা ব্রাশ তৈরি করে নিলাম আর এবারে একটা ফুল তৈরি করব। এই ফুলটা আমি কিছুটা টিউলিপ ফুলের মতো করে তৈরি করার চেষ্টা করছি। এরপরে এরকম একটা সবুজ রঙের ক্লে নিয়ে সেটা দিয়ে আমি ফুলের নিচের অংশটা তৈরি করে নিলাম এবং এরকম হালকা সবুজ রঙের একটা ক্লে নিয়ে আমি এটা দিয়ে পাতা তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি সুপার ক্লের যে একটা প্যাকেটে 12টা করে কালার বিক্রি করে, সেই সুপার ক্লেগুলোই ব্যবহার করে এগুলো বানাচ্ছি। এই তো এবারে ফুলের মাঝখানের অংশগুলো আমি একটু ডিটেলিং করে দিচ্ছি এবং একটু হাইলাইট করে দিচ্ছি। এবারে সাদা রঙের ক্লেও এর উপরে বসিয়ে দিচ্ছি। ফুলটা তৈরি করা হয়ে গেলে আমরা একটা স্ট্রবেরি তৈরি করব। এর জন্য আমি একটা মিষ্টি কালারের ক্লে নিয়ে নিয়েছি। এটাকে রোল করে হালকা একটু প্রেস করলাম। এরপরে আমি একটা স্ট্রবেরি শেপ দেওয়ার চেষ্টা করছি। শেপ দেওয়া হয়ে গেলে আমি এরকম একটা টুলসের সাহায্যে এটার উপরে হালকা কিছু ডিটেলিং করে দিচ্ছি। স্ট্রবেরির উপরে আমরা যেরকম শেপ দেখে থাকি সেরকম করে একটু ডট ডট দিয়ে নিলাম। এরপরে স্ট্রবেরির পাতা তৈরি করে দিচ্ছি। এখানে আমি উপরের দিকে 3টা পাতা তৈরি করে দিচ্ছি। এরপরে এরকম একটা টুলসের সাহায্যে পাতার উপরে কিছু ডিটেলিং করে দিচ্ছি। এই তো আমাদের স্ট্রবেরির কাজ প্রায় শেষ। এরপরে আমরা একটা ফুল তৈরি করব। এটা তো সবাই জানেন, এটার নিয়ম তৈরি করার। এভাবে খুব সিম্পলভাবে একটা ফুল তৈরি করে নিলাম এবং মাঝখানে এরকম দাগ দিয়ে দিলাম। এরপর প্রত্যেকটা আইটেম আমরা যেগুলো বানিয়ে রাখলাম সেগুলোর পিছন সাইডে ফেভিকল গ্লু লাগিয়ে আমি এগুলো সবগুলো গ্লাসের উপরে সেট করে দিচ্ছি। আপনারা এখানে ফেভিকল গ্লুর পরিবর্তে B6000 গ্লু অথবা গ্লু গানও ইউজ করতে পারেন।
এই তো কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমাদের কিউট সুপার ক্লে দিয়ে তৈরি করা একটা সুন্দর মিরর। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।